2 বছরের গুনাহ মাফ রোজা রাখলে, খরচ 1 বছর আগামী অ্যাডভান্স আলহামদুলিল্লাহ। এটা কোন হলাম রমজান গেছে কি রাইট যা আছে বড় বড় রাইট এটা গেছে কি হলে দি, আর দিন হইল গিয়া আরফা, ঠিক হলো জুম্মার দিন আছে আমরা, জুম্মার দিন ঈদের দিন সব বলানি দেখো, প্রত্যেক ঈদের দিন নমাজ একটা আছে, যেমন যেটা গেল ঈদ নাম কিটা ঈদুল আদহা, আদহিয়া নানি কুরবানির খন্ডা জব হাদি খন্ডানি, আদহিয়া মানে জব খন্ডার খরচ, যে কুরবানি জব করা হয় নানি স্লটার, এটা হাদিয়া না হয় কুরবানির হজের সময়ও। তো এই ঈদুল নমাজ পড়ছি আমরা হানাফি মজব মতো ওয়াজিব নানি, 6টা তাকবীরের সহিত, অন্য মজব 12টা আছে আবার, আর লগে খুতবাও আছে নানি। আর ঈদের দিন খৈনি যাইতা আপনি আনা হাজ্জা না হাজ্জা যাইতা, গোসল সালা যাইতা না গোসল সহ যাইতা, সুন্না নানি মুস্তাহাব সুন্না, আতর মাথা নানি, আর তো তকবীরও পড়তা নানি। এই 2 ঈদের সময় তকবীর হইলাম অন্য মজবা আছে 12টা আছে, ইমাম সাহেব ঘরে ফুল, আমরা তো হজ গেলে আমরা তো তোলা হই নানি, উমরাত গেলে তো আমরা খুঁজে আইসি ওলা, আপনি যেই মজো ইমামের ফলো করা করে দিতে অসুবিধা নাই, যদি হাদিসটা আছে আপনার আদায় হইব। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি মানে বেশি প্রশ্ন হইলে বাদে আমি কিতাব হইতে বলি যাই, প্রশ্ন এখন যেন চলে আমার লাগি না, ঠিক আছে। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। তো 2 ঈদের সময় আমরা নামাজও পড়ছি, ঠিক হলা জুম্মার দিন গোসল করতে নানি, নখতে সাফ করতে না, ঠিক আছে নানি, সাফ হইতা সুন্দর হইতা, এখানে কোন দিন মানুষ সাফ হইয়া যায় সুন্দর হইয়া যায় আতরমা হয় ঈদের দিন। তো হাদিসও আছে না, প্রায় হয়েছি আরো ইবনে মাঝে মাঝে আছে, জুম্মা হইল গিয়া সাপ্তাহিক ঈদ। আচ্ছা ঈদ আর যে ঈদুল ফিতির আর ঈদুল আদহা কোনটার দাম বেশি? দেখুকা যে ফার্স্টটা রাত দোয়া কবুল নানি, 2 ঈদের রাত দোয়া কবুল হয় পাইলাম, তো জুম্মা রাত দোয়া কবুল হয়নি, এটাও কবুল হয়, তো দেখা যায় ঈদ মিল আছে। 2 ঈদে পাইলাম নামাজ ওয়াজিব আর খুতবা হুনা সুন্নত, তো জুম্মার দিন কোনো নামাজ আসেনি, নামাজ সুন্নত না ফরজ না ওয়াজিব? ফরজ। তো ওয়াজিব বড় না ফরজ বড়? দাম কোনটা বেশি চাবো, কিন্তু গুরুত্ব দিই আমরা কোনটা, বস্ত্র আইলে ওইদ নানি কাপড় উপর লই কত একটা গিয়ে খালি মার্কেট নানি, বাচ্চা বড় হোক আর গ্রিন স্ট্রিট হোক নানি বাজার ওর এটা বালা, প্রত্যেক জুম্মার দিন ওইব নি কোনো, যেহেতু হামেশা আয়ের লাগে হি কত নাই, অথচ জুম্মার দিন কুর সব বেশি সাইয়্যিদুল আইয়াম। আচ্ছা নমাজ ফরজ আর খুতবা হুনা ওয়াজিব, গোসলও আমরা মজব সুন্নত, অন্য মজব ওয়াজিব জরুরি, অন্য মজব জুম্মার দিন গোসল করেন না, তো জুম্মার সব নাই তারা হয়েছি যাব। তো খেলে ফেলাম সব বল আমরা প্রত্যেক আগামী দিন জুম্মা আমরা নানি, ঈদ ঈদ গেছে যে ঈদ লাগে আমরা অনেকে খাই সীমান নানি, আরাম করতাম ফুর্তিও করতাম নানি, খুশিও করতাম, ঠিক আছে। তো জুম্মার এটা মুসলমানের আরাম কিতা খুশি কিতা বন্দগি হইয়া না গুনা হাম করিয়া নানি, তো খুশির দিন, আসল খুশির দিন কোন দিন? ঈদের দিন না যেদিন কোনো গুনাহ হয় না, যে দিন আমরা কোনো গুনাহ লেখা হয় না নানি, ও দিন বা গুনাহ মিটি গেছে নাই আর এতই খুশি আসেনি সবলা, ও দিন মৌত গেলে আমরা বাঁচিয়ে দিব নানি আলহামদুলিল্লাহ। তখন মুমিনর প্রত্যেক দিন ঈদের দিন খুশির দিন হইতে পারে যে দিন কোনো গুনাহ নাই রুহানি ভাবে,
আর শরীরের দৃষ্টিকোণ থেকে বাহ্যিকভাবে জুম্মার দিন আমরা ঈদের দিন সবে গা জমাতে যাইতাম না, এমনকি কেউ আপনাদের মনে হরুকা ঈদ উল ফিতরের সময় যায় ইলা কোনো রেওয়ায়ত নাই যে গরিব মানুষের লাগি হজ হইল গে ঈদের দিন, ইলা নাই। অথচ জুম্মার দিন জুম্মা না জমাত নানি খুতবা তো ওয়াজিব, এই দিন কো হওয়া গরিবর হজ, সুবহানাল্লাহ। তো জুম্মার দিন কোর কদর করার তৌফিক দুকা আল্লাহ তাআলা। এ তোর কথা আছে আর কিছু হইছা বলা নি। আমরা যত দিন যা সপ্তাহ যার তো আর জীবনে কটা সপ্তাহ আছে কথা দি কোনো গ্যারান্টি আছে নি? আমরা আমার জীবনে প্রায় গড়ে 4,000 সপ্তাহ পাই আমরা, প্রায় 4,000 সপ্তাহ পাই। আসসালামু আলাইকুম। আমার সাথে দেশ থেকে শুনেন আপনার শিলাগুড়া আমার ওখানে শেয়ার দিলাম আমার, ঠিক আছে মেহমান, ঠিক আছে আমার হুজুরের সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। আমি জানি তো আপনার ওয়াজ ভালো লাগে, আমার ওয়াজ আমি কষ্ট করি লাগে। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। প্রায় দেখা যায় প্রায় 4,000 মনে হয় সপ্তাহ পাই আমরা, কয়েক হাজার গিয়া আসছে না। আমরা প্ল্যান করি সাপ্তাহিক প্ল্যানই। যাই হোক, আমরা যে দিনকল গেছে ফিকির করতাম যারা সাহাবায়ে কেরাম করেন রমজান শরীফ আইবার 6 মাস আগ থেকে তারা খালি ফিকির করতা, টেনশন, ইয়া আল্লাহর ফাইমুনি আল্লাহ নসিব করো। এর বাদে দোয়া আরো 6 মাস দোয়া করতো, আল্লাহ যেটা করছি আল্লাহ কবুল করো। অলওয়েজ ফিকির থাকতো। আমরাও সবল অত বড় নিয়ামত পাইছি যে 10 দিন গেছে কিতা করলাম, মুহাসাবা করতাম না। এর বাদে কিতা জিলহজ মাস এখানে শেষ মাস 12 নম্বর মাস নানি। এর বাদে কিতার মুহররম মাস আমরা লাগি ইসলামিক নববর্ষ নানি। আমরা বাঙালি হিসাবে দেখা যায় বেশি গুরুত্ব হইতে কিতার বৈশাখী নানি। আর কতটা হয় পান্ত বৈশাখী, কতটা হারাম। এখন তো কিছু কমছে। আমরা ছোটবেলা যাচ্ছি আমরা এলাকাত জগন্নাথপুর হজরত চিনবা তাই, এখন এটা বহুতটা কমছে। আগে হইতা বুলা বলি চালাই নানি, বিয়ার দিন তার কতটা হইতো না। যেহেতু আমরা ইন্দুর দেশের সাইরুমকা বেষ্টনীত আসলাম, বেশি অংশ ইন্দুর আসর আমরা গেছি। আর এই দেশে আমার বাদে আমরা খ্রিস্টানও আসর করে গেছি। ওই জন্য ফাসান্না বিহি নাক্কা আল্লাহ দিয়ে তাদের তসরে দেখবা যে মানুষ ওদের আসর যখন every human being lives behind a influence. একটা ইনফ্লুয়েন্স থাকে মানুষ দিনরাতে যাওয়া দিয়ে একটা স্মৃতি থাকে, কিছু করে দেব না, বালা মন্দ একটা থাকে যেন যাইব একটা আসর থাকবো খেউর জীবন আর নাই বালা মন্দ একটা আসর খেউরে করবা। বলি জাতি হিসেবে তারা কত মানে বিরাট দল তারা ইন্দুয়ানি। আমরা দেশও যেহেতু ইলিম কম আছিল মানে ইন্দুয়ানি অনেকটা গুণ রয়ে গেছে, আল্লাহ মাফ করতা। এখন কমে যে বুলা বলি সালানি দেখছি আমরা বাবিন তরফে হামলা হইতো নানি, মানে ফর্দার কোনো ইয়ে আসেন না। এই দেশও দেখা যায় যেভাবে বার্থডে নানি সেলিব্রেট করা হয় যেমন এটা লাজিম হয়ে গেছে বলা লাগে। আরো অনেক জিনিসগুলো আছে কিছু চাইলে তুইটা একটা আসর থাকবো। আমরা মুসলমান সাহাবার জন্য যাই যত মানে ইসলামটা আমরা ইলিম থাকতেব ফেলা আর আমল থাকতেব। আর সবসময় দোয়া করতাম আল্লাহ আমার মাধ্যমে আল্লাহ দিনটা জিন্দা রাখো, আমার মাধ্যমে দিনটারে ডুবাইও না। আমরা ছাত্র হলে এখন হুজুর হলে দোয়া করতাম ওটা ছাত্র হলে আল্লাহ আমারে তোমার দিনের নানি দায়ী বানাও আর মুদারিস বানাও যাতে আমি শিক্ষা দিতাম পারি। দোয়া চাইতাম আল্লাহ গেছে খালি মেসা বই গেলে সব বহুত আসলে ডুবতে পারে। যাই হোক আল্লাহ তালা আমরা সব নিয়ামত দিচ্ছেন ফিকির করতাম এই বছর শেষ নয়া বছর আর আমরা ইসলামর হিজরি ক্যালেন্ডার নয়া আর নানি ওলো সাইতাম কথা কইতাম 3টা মাস তুলে হরম নানি জিলকাদা জিল হিজ্জা আর মহরম 3টা
পবিত্র মাস, আর রজব লিগে আলাদা নানি। তো এই 3 মাসের মাঝে আমরা 2 নম্বর মাসে চলে নানি জিল হজ শেষের দিকে, হজ শেষ। এবার একটা প্রশ্ন হইতে পারে, আমরা ইসলামিক ক্যালেন্ডার আরম্ভ হইল কিলা? দেখার মনে আছে খার যুগ আল্লাহর হাবিবে কইরা গেছেন হিসেমতো বিভিন্ন ঘটনা মানে তাকে যেমন আমুল ফিল হইত। আল্লাহ নবীর জন্ম হয়েছে কোন বছর? আমুল ফিল, ওটা প্রায় 50 দিন বাদে নানি ওলা ও সমসাময়িক আগে বাদে ওলা মানে হস্তি বাহিনী আসতো নানি খাবার ধ্বংস করবার লাগে, বড় ঘটনা আছে নানি। ওটা কেন্দ্র করিয়া ও ঘটনার বাদে অতদিন আকর। খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানাত আল্লাহর হাবিবের জমানাত কোন ক্যালেন্ডার নাই। আল্লাহ আবু বকরে করছেন রাদিয়াল্লাহু আনহু। এখন কইবেন এটা বেদাত কইবানি? ওদের কয়েকটা জিনিস সাহাবা থেকে আইছে, এর মাঝে হইল একটা হিজরি ক্যালেন্ডার, আল্লাহর হাবিবে কইরা গেছেন না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু কে করছেন, উমর রাদিয়াল্লাহু আনহু। আবার কয়েক মাস বা কয়েক বছর যাওয়ার বাদে, যেমন যেহেতু দিন খালি বড় মানে ইসলাম খালি প্রচার হওয়ার, বিভিন্ন বড় বড় দেশ জয় করা হওয়ার, বিভিন্ন দায়িত্ব দেওয়া হওয়ার, যারা দায়িত্ব পাইন এরা কোনটা আগে কোনটা বাদে করতা মিক্স আপ হয়ে যায় নানি। ও আমি হলে আরজ করলাম বলে আপনার একটা আমরা ক্যালেন্ডার মানি দুঃখ, আমরা কোনটা আগে কোনটা বাদে আমরা তারিখ বুঝতাম পারবো। ও বললাম মশওয়ারাত তো জানি না, তো দরকার আছে নানি। তো চিন্তা হইল কবে থেকে আমরা ইসলামিক ক্যালেন্ডার আরম্ভ করা যায়? সে বললেন নবীর জন্ম থেকে, এটা যুক্তি আছে না সব না, এটা ইসাই হলো তারা ওলা করে, আর নানা কারণটা মানে না হয়েছে না। তে রমজান শরীফ থাকি নানি, কুরআন শরীফ নাজিল থাকি। আমার ইয়াদ পরে খুব সম্ভব হযরত আলী রাদিয়াল্লাহু আনহু পরামর্শ হইল আমরা হিজরত থেকে আরম্ভ করি। এখানে যেদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত ফরমাইছেন, এই সময় তো দারুল কুফর হয়ে গেছে মক্কা শরীফ। এখানে ইসলাম টিকাল যান না, কাফির হলোর ক্ষমতা বেশি। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা শহীদ হয়ে গেছে। আর কি আল্লাহর হাবিবের উপরে কত আতবর ফালানি হয়েছে না, আঘাতের উপরে আঘাত। এগুলো সাহাবি হল বাদে গেছেন হরিয়া আবিসিনিয়াতে আল্লাহর হাবিবুর। তো যেই দিনটা কি আল্লাহর হাবিব মদিনা শরীফ রওনা দিছেন, হিজরত করছেন নানি, ও দিনটা কি ইসলামর অগ্রগামী আরম্ভ হয়েছে না হয়েছে না? আরম্ভ হয়েছে। ও সবে হইলাম না, সংক্ষেপ হইলাম ও ঠিক আছে। এটা বৃহত্তর স্বার্থে ইসলামর দিতে আমরা ইসলামর খানটা তৈরি হইত। তো যেদিন থেকে ইসলামর জয়গান আরম্ভ হয়েছে, উন্নতি, ও দিন থেকে আমরা আরম্ভ করব। ও আরম্ভ হইল হিজরতটা কি। এখন প্রশ্ন আইল কোন মাস থেকে আরম্ভ হইত? প্রশ্ন নানি কোনটা ফলা মাস? আমরা এখন যখন মুহররম ফল, আগে তো মুহররম ফল আসেন না। ও আবার কেউ কইন রবিউল আউয়াল আল্লাহর হাবিবের জন্ম, কেউ বলছেন রমজান শরীফ কোরআন শরীফের মাস। ওলা বিভিন্ন রবায়ত আইছে। আমার ইয়াদ পরে খুব সম্ভব হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আবার তান ফরমাইলা মুহররম। যুক্তি কিতা? এর আগর মাসের নাম তো যাব জিলহজ। ইনো আমরা কই যাই হজ গেলে কিতা হয়? ইকান খালি মনে আছে আপনার একটা রেওয়ায়ত দুর্বল হইলে ওইটা আমি কই, অনেক উলামা হলে কই শুনতে আমি, যার হজ কবুল হয়ে যাব, হজ মবরুর হইব, মকবুল হজ হইব। আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযা ইল্লাল জান্নাহ, জান্নাতুল গাকিতে একটা ফজিলত। কোন হজ যেটা কবুল হয়েছে নানি, আর এর লগে এক্সট্রা বোনাস কিতা হজ আপনার যাইবা বেহেস্ত, আর বোনাস হিসাবে কিতা ভাইবা 400 জন বরযাত্রী নানি। সুবহান, ইকান মনে আছে 400 জন মনে আছে। এখন ফোকাস আমার কোন হজ কবুল হয়েছে কোন গ্যারান্টি আছে নি? যার কারণে হজর মৌসুম আইয়া হলে দেখাতে আগর অলি আবদাল গৌস কুতুব আলী মুলামা মুহাদ্দিসিনে কেরাম, এখানে ইমাম আবু হানিফা সাহেব থেকে রাহিমাহুল্লাহ কতবার হজ করছেন জানি। প্রশ্ন অত হজ খানে, এগুলো প্রশ্ন অত হজ খানে, এখানে ওই হজ নানি একটা দিন কবুল হয়ে যায়, খাম হয়ে গেছে। বুঝতাম কিলা কোনটা কবুল হয়েছে, হয়তো ও কারণে যাইতে। আর আরো বাড়াইয়া হলে সব হল তাহলে কষ্ট হবার যাইতে, এখানে হজ গেলে কষ্ট নানি, কষ্ট খাল লাগে কষ্ট করেন, কষ্ট করতে রাখে এখন মহিলা। আমরা ওই বনবাস নানি
নবজাত শিশু লইয়া শাম প্রায় 1000 মাইল দূর নাই শাম থেকে মক্কা শরীফ কমপক্ষে 1000 মাইল দূর 1 মাসের জার্নি করিয়া আইয়া বিরান ভূমি ফেলাইতে হয়ে গেছেন কি একজন মহিলা আর একজন ছেলে আর শিশু ইসমাইল আলাইহিস ইসলাম এইটা খাল লাগি এলাকে আজকে মাত্রাম ত্যাগ নেন কুরবানি তো যত বেশি আমরা ত্যাগ করবো কুরবানি করবো অত বেশি কষ্ট করবো আল্লাহ লাগি অত খালি কি তার দামও বাড়বো আমরা তো হজ গেলে কষ্ট তার কারণে হজ এখন তো খালি আমরা খুঁজাই তো একগুলো একসঙ্গে হজ করিলাম মাশাআল্লাহ বালা সে 5 স্টারও আসলা সে কত ফায়দা পাইছে না নি আমার গজমিশা বুঝাইছেন গিয়া মাশাআল্লাহ এটা মাথা নিয়ে কার বাথরুম সুন্দর বেশি শাওয়ার বালা বেশি ও গফটাকে বেশি আছে বাফে নানি কি পরিমাণ আসিল আর আমরা দেখতাম মুরব্বী দেশ থেকে খালি খান্তা হয় মুজদলিফাত কিতা করলাম আর ফার ময়দানও কিতা করছি খালি খালি দেখলাম ওলি খে খিলা খানছইন খে বন্দগি কতান করছইন আগে যে কম্পিটিশন হজে গেলে আমরা মুহাদ্দিসা হুজুর রহমতুল্লাহ তার কাছে তোমার জুতা বসি একটু বেশি দিন বেশি বলতে যার কারণে মাঝে মাঝে একটা মনে পড়ে আমার কিন্তু আমরা যখন আগে যাইতাম যখন কি সময় হজ উমরাত তে প্রত্যেক দরজার সামনে আছে নানি মক্কা শরীফের হরমর এরিয়া বাউন্ডারি বুঝছেন সাকিমনি কো হজ ইয়াং কইলা চেষ্টা করতাম প্রত্যেক সামনে 2 হাত করে নামাজ পড়তাম আমরা আস্তা সাইয়সক তারা সময় হতো কিতা ও নমাজে তোয়াফে নানি ধ্যান মুরাকাবা মুশাহাদা উতামাজ আর আমরা খালি লাউঞ্জে বইয়া যারা সব নাই সবল গপ করতে করতে সময় যায় আর যখন আজান পড়লো দূরমারি গিয়া রাস্তার মাঝে নামাজ ওলাই আসি বেশিরভাগ হঠিক যায় অনেকে করে না অত পয়সা খরচিয়া গিয়া আমার কন্যাটা উচিত দিব চাব হল আবার দেখা যায় দেশ থেকে এক গরু আইন মুরব্বী হল বড় কষ্ট করি তখন ও হয় রুসাইফা প্রায় 5-6 মাইল দূর হই তারা আইবা আসর রক্ত আর মসজিদে বইয়া শুকর ফানি দেখা যায় মুরব্বী হলে আর তসফি দরকার কোনো খেলে গফনা তিলাবত তসফি আছে কিলা ফ্রমত বাত কিলা খাইলা ফুরা বোঝা যায় না কিন্তু তারা টাকরা প্রায় 42 দিন এরা লইয়া যায় ডাকাটি আর আমরা খালি দেখছি নানি সাহেব বলো খোয়ার বিপদে যা খালি দেখছে লিয়ে হইলাম ব্রেকফাস্ট লিয়া মাইর দেখাই মু এখন হইলে আমি খোয়া ঠিক না লাইফটির মাঝে চোখ আইন নিমু আমার চোখের শুনলা কথা খানোর শুনলা কথা আমরা সামনে বুঝুক কি পরিমাণ অবস্থা হইতে পারে মিনাত লাগিছে মাইর হিসাব আসল তাই আসলা মিষ্টি লিয়া মাইর লাগিস শয়তানে চাব হল আপনি খুশি নাই 3টা কারোর মাঝে যখন নেকির কাম করবো আপনি করবার আগে হয়ে আপনি আটটাইব আর খৈলিয়া হারলে শয়তানে নিজে বলছে মুসা নবীরে মোটা যখন নেকির কাম করেন ওই সময় আমি বৃত্তে বসা দেই তোমার লাহান ইলা খাম মনে করে খেবার করতে পারছে না পারতো না ও দুটো বড় ডোজ হারাইয়া যখন করছিল আপনার এখলাস শেষ হয়ে যাই সো দিস ডেজ সো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ফরমায়েন ইস শেষ বয়স হইয়া নানি কইন আফসোস করা খেলা বইরা আমি আমার লাগে হইলাম আমার সময় আইব তাই তো সুযোগ পাইছেন মৌতর আগ কানো কিছু কষ্ট করার আফসোস করার আমি আফসোসের সুযোগ পাইব কিনা কোনো গ্যারান্টি নাই কইন ইস আমি তো হজ করছি আর হাসান রাদিয়াল্লাহু হজ করছে তানলান হজ করতাম পারতাম তো মানছে কইন আপনি তানলান হজ মানে কি আমি আমার বাসা কইলাম তাই কমপক্ষে 25টা হজ করছেন পাবে 8টা মদিনা তুইবা কি তো তারা কম্পিটিশন আসলে আসিল সে আল্লাহ লাগি না এখানে ফাও দিয়ে 8টা হলে এমনি সব উটোর মাধ্যমে করেন গাড়ি দিয়ে করেন নানি আজ এখন বর্তমানে যে গল্ফ কার দিয়ে করেন সব হইব আদা হইব আপনার তো সব কত হইব 10 গুণ নানি মান জা বিল হাসানাতি ফালাহু 10 আমসাল 10 পাইবা আর 8টা হলে 700 গুণ সব পাইবা এটা হরমর সব নানি কারেন্সি হরমর তখন হজরা 8টা করবো নানি মিনা যাইবা 8টা মুজদলিফা যাইবা 8টা আরফা যাইবা 8টা কি পরিমাণ সওয়াব দেখেন আমরা এক বাট ফাইলিছি যাব হজ গেছেন না এর লাগে কই নানি গরিবর হজ হইল জুমা এখানে হজ গেলে উমরাত গেলে 8টা করলে 700 গুণ সওয়াব পাই নানি ঠিক হলা জুমার দিন যারা গড় থেকে 8টা যাইবা মসজিদ তো প্রত্যেকটা কদমে 1 বছর সওয়াব পাইবা আর এই সওয়াব ইলা নাই যে দিনের রোজা রাখছেন আর আজকে কেমন লাই ওলা 1 বছরের সওয়াব 1 কদমে জুম্মা খারে হয় সব
আগর উম্মতর জুম্মার কদর আছিল ফজর, আর এখন ফজরের জমা জুম্মার দিন সবচেয়ে সওয়াব হলো গিয়া ফজরের জমাতের মাঝে। ও ফজরের দিনে গুরুত্ব দেন, বুঝতে লাগবে আপনি আস্থা দিনও গুরুত্ব দিলা। আর যখন দেখা যায় ফজরের কোনো খবর নাই, জুম্মার আখ্যানে উঠছেন আপনি, গুরুত্ব যাইব না হিসাব। জুম্মার দিন গুরুত্ব দিলাম আমি, বুঝতাম কিলা ও ফজরের মাধ্যমে। আর নমাজের গুরুত্ব জমাতের সহিত পড়লে গুরুত্ব বেশি বোঝা যায় না, জমাত ছাড়া পড়লে চাব। ও হিন্দু ভাইজি এক কিতাব ইমাম বুখারী সাহেব উস্তাদ, কঠিন নাম বলে লিছে আমি, কিতাব সুন্দর টাইনওয়ালা মেহমান আইন নাই, আগেও মেহমান আসলা, মেহমান আইসন গফ লাগছেন ওইতে ওইতে সমরখন্দ আমার ইয়াদ পরে ইমাম বুখারী তো তার ইন্তকাল হয়েছে সমরখন্দ আনি, আমরা গিয়ে আসলাম কোথায় না গিয়ে বড় সাবর লাগে মাসা জান জানি ফালে সাব। তো এই উস্তাদ তোমার সমরখন্দ আমার ইয়াদ পরে, তো টাইন গফ করতে করতে জমাত সময় গেছি, দৌড়িয়া গেছেন, এখন জমাত শেষ। আরো জমাতো মসজিদ দেখা যায় জমাত শেষ, আরে টেনশন। আমরা উসিলা খালি খুঁজাই কিলা না গেলেও নি, আর তারা এক্সকিউজ খুঁজাই তা কিলা জমাতো নামাজ গিয়া পড়তাম। আল্লাহ এখানে আল্লাহর হাবিবের একটা মহান সুন্নত জমাতো নামাজ পড়া নানি আজীবন লাগে অলি আল্লাহর পরিচয় লাগে আপনি জমাতের সহিত নামাজ পড়া। যত গুরুত্ব দিবা নামাজর জমাতের সহিত বুঝতে অত বড় অলি, অলির পরিচয় এইটা নবীর সুন্নত। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। তো টাইম গিয়া বাদে কিতা হল্লা দেখোকা, এটা টাইনোর একটা অভ্যাস, আপনি খরচু বিলা নাই, তাই আইয়া হল্লা দেখলাম আমি তো নামাজ জমাত খাই দিলাম, আফসোস করলা, ইস গফে গেল আমার কুটুমিত্তার কারণে রাতকে নামাজ পড়তে এসো নামাজ, তাই ফলে তো ফল ফোরছেন জানি বাদে আবার টাইম দোয়ার খবর 27 বার মানে কিতাবও আনছেন, খুব সম্ভব সিওরের মধ্যে আনছেন আলমানি বলা। এখন ওর একটা খাবে দেখলিয়ালা মানুষ তো, এটা এটা কোনো হাদিস না, বিশ্বাস করলে করুক, এটা আমার এটা আখড়ে ধরে। তাহলে খাবে দেখুন নানি, এখন যাইরা বাহন মাঝে উঠছই, ঠাইনেরও আছে আরো জনেরও আছে, হেন মানুষ পুরুষ দেখা যায় ঠাইন যাইরা বাহন দিয়ে হেনও যাইরা, কিন্তু তাই লোক দিতে পারেন হারানোর। হেন করে বা তুমি ভাবতে না আমার লাগবে এখানে, তুমি যে নামাজ পড়ছিলে না কালকে রাতকে দেখোকা, আমরা পড়ছি জমাত শহীদ, তুমি 7 ফললেও আমরা সবাই ফাটিয়া নাই, মানে এই যে জমাত মিস করছো তুমি একলা একলা 27 বার ফলে খামাই বনি, যে নমাজ রোজা দিন একবার মিস করি লাইন তো খোঁজা করেন নানি, আজটা বছর খোঁজা করলে ওই সমান সব আদায় হইতো না। আর বর্তমান ভাঙ্গি গেলে কি আবার লাগবে না জোড়াফেরার মধ্যে, এই জিনিসটা হইতে নাই আর। আল্লাহ যাই হোক, আমরা চিন্তা করতাম বল যে এই দিনকল আমরা সামনে দিয়ে, আর বিশেষ করে আমরা যে জুম্মার দিন যেটা ও দিন কুদম বড় সাহেব আমরা হাবিজাহুল্লাহ লাইভ খাওয়ার বড় ডর করে, কারণ আরেকগুলো ইনকেস কমেন্ট করে আরম্ভ করেন। একটা নামাজ আছে সাহেব হল সালাতুত তাসবিহ, নাম শুনি আপনারা, আর কোন তসবি যে তসবি দিছেন খে উলুল আজমি মিনার রুসুল ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খালিলা। আর কোন দিছেন মেরাজের রাইট 7 নম্বর আসমানও, উপর না নিচে আইছে, আসমান থেকে আইছে, হাদিয়া হিসেবে আইছে, খেলে আইছেন। আমরা যত পাই নিয়ামত ক্ষতি আছে সব, আল্লাহ হুকুম না দিলে পাইলাম নি আমরা। তো আল্লাহর ফকতির মাধ্যম খে ইব্রাহিম নবী ইসলামর তাই মাঝে উসিলা হওয়ায় তাই খোদর বাড়ি গেছে, আমরা তো দোয়া করতাম। কোন তসবি ওটা লেগা বেশি জুমহুরের মতো গিয়া সুবহান আল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তখন একবার ফলে ব্যস্ত একটা বড় গাছ হইব নানি। আমি প্রায় আমার বুঝতে লাগে হই, আমরা দেশও যারা জায়গা দখল করেন নানি, গাছ রইন নানি, মনে করেন জায়গা লইছইন একের জায়গা দেখে বেড়া দেই না নাকি দেখলেন বালা বালা গাছ রইলে বোঝা এটা খার দখল অমুক দখল নানি। আমরাও কেবল বেহেস্ত আমরা জায়গা যে প্রত্যেক নামে কিন্তু বেহেস্ত ওয়ারেন্ট করা আছে, বনি আদমর সব নামে বেহেস্ত কিতা জায়গা আল্লাহর পক্ষ থেকে রিজার্ভ করা। তো দখলের ফত কিতা নম্বর 1 কিতা ডকুমেন্ট লা ইলাহা ইল্লাল্লাহু রেজিস্টার হইছে নানি। এখন তো আমরা আসামি হই না, চুরির ধরা খাই না জানি, যাইতাম সরাসরি ব্যস্ত নাইলে তো এই জায়গার মাঝে আমরা কিতা করতাম পারি, গোর মানিতাম পারি নানি।
দেখার মনে আছে বেহেস্ত একটা ভালো খানা মানাইতে হলে কিতা করা লাগে ইজি একটা আমল মাসিকে মনে আছে একবার লন্ডন তো 2 রুমের ঘর পাওয়া যে হাট কিনা তো আর বেহেস্ত বালাখানা পাইমু বেহেস্তর সবচেয়ে ছোট গরু লেগে 100 তলা উঁচা এইটা ছোট গরু এটা হলেন কাসরান আলহামদুলিল্লাহ 10 বার বললে আর গাছ উইব তো ফুরমুল গাছ নেই আপনি 300 বার ফরইন একবার ফলে একটা গাছ আর 300 বার ফললে 300 গাছ ভাক্কা দেখা নাই হিসাব ই ফললে আপনার দখল বাড়েন না কমের আপনার বেহেস্ত যাওয়া নিশ্চিত অন্যা অনিশ্চিত তো যারা এই তসবিহ শরীফর বা বেহেস্তর পথ সুগম না দুর্গমর দখল বাড়েন না খালি যাব আশা করা যায় বেশি নাই তো এই তসবিহ যাব আমরা তো এমনি পড়া যায় না তো খবর পড়তাম তো গড়ে কত 300 বার পড়তাম নানি সেখানে 300 বার পড়তাম আরো দলিল গিয়া ও নমাজের মাঝে খবর পড়ো 300 বার 75 বার প্রত্যেক রাত নানি কাদরিয়া তরিকা একটা আজও আছে কোন কোন সিলসিলা তারা তার লাজিমি ভাবে লাজিম ঠিক না তারা মানে আমল হিসাবে নানি জুম্মার রাত বা জুম্মার দিন তারা ও নামাজ পড়েন সালাতুত তাসবিহ আর গুরু আছেন তারা জমাতে সহিত পড়েন আমরা এগুলা নাই পড়েন বড় সবাই আল্লাহ যাদের থানোর খুব খেয়াল করিও তেন ফোরন হই নামডালে আমরা তো চেষ্টা করতাম আমরা আজকে ইনশাল্লাহ শেষ করে দিমু জিকির মাগরিবের আগে মাগরিব বাদে আমরা চেষ্টা করবো নামাজটা পড়তাম মাত্র 10 মিনিট লাগবো আমরা 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 বর্তমান মুশিদ হইলা বর্ষাব নাই বল তার একটা আমল ইয়ে দেন আমরা চেষ্টা করতাম আর এটা ফলে ফায়দা কিটা তসবিহ ব্যস্ত পথ কিলো নানি আর যত আমরা হাজত খোলা আছে গুনাহ আছে গুনাহ মাফ হইব হাজত পুরো হইব ইনশাআল্লাহ সুযোগ আছে ফরন জানো আল্লাহ তৌফিক দিতা এর বাদে হামেশা ফালে 300 বার তসবিহটা ফরন জানো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন আমরা আমল করার তৌফিক দান করুক তো সবল মুহররমের মাস আগামী সপ্তাহে আরো হইব ইনশাআল্লাহ তো হিজরি আইছে ও হজ যাওয়ার বাদে কিতা হয় যেন হজ গিয়া কোন গুনাহ লাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়ামিন ওয়ালাদাতু উম্মু যে হজ গিয়া কোন গুনাহ কাম করতে না ফাহিশা কাম করতে নাই হুকুম মতো আদায় করবে হজ মাবরুর হইব না নি আরফাত থেকে বাড়াইবার সময় যেমন নবজাত শিশুর মতো নয়া জীবন লইয়াতে নাইবা তো নিয়ম তো সব নাই তোমার হজ না নিয়মটা তো হজ থেকে এই সময় একজন নয়া জীবন নানি তো হজর বাদেও যে মাস নয়া মাস কিটা হয় যুক্তি ও ওখানে মহরম ফলা মাস ঠিক আছে ও লগিয়া হিজিত ফলা মাস হইল মহরম এই মাসের কিতাব ফজিলত নেক্সট উইক আমরা কইব ইনশাআল্লাহ তৌফিক দিলে আল্লাহ রাব্বুল আলামিন আমরা আমল করা তৌফিক দান করুক আল্লাহ ভাইয়ের সামনে আমি ইয়ে করছি আপনি বয়ান করলে